গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের প্রথম মামলায় হাসিনার সঙ্গে আসামি হলেন সাবেক আইজিপি মামুন। আগামী 18ই মার্চ জিজ্ঞাসাবাদ করা হবে তাকে। সেই সাথে সাভারের আসাবুল ইয়ামিন হত্যার ঘটনায় 3 জনকে 18ই মে হাজির করার নির্দেশও দেন ট্রাইব্যুনাল। অলিলনের রিপোর্টে বিস্তারিত। জুলাই অভ্যুত্থানে গণহত্যা, এমন ভয়াবহ নৃশংসতা আগে দেখেনি বাংলাদেশ। সে ঘটনার হুকুমদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একাধিক অভিযোগ জমা পড়ে ট্রাইব্যুনালে। অভ্যুত্থানে ট্রাইব্যুনালে হওয়া প্রথম মামলায় একমাত্র আসামি করা হয়েছিল সাবেক এই প্রধানমন্ত্রীকে। তবে শেখ হাসিনার কমান্ড বাস্তবায়নে তৎপর ছিলেন তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তাই এ মামলায় সহযোগী আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হলো তাকে। এ মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য আগামী পরশু দিন ধার্য করে ট্রাইব্যুনাল। সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ মামুন সাহেবকে ওই মামলাতে আসামি হিসাবে গ্রেপ্তার দেখানোর জন্য আমরা আবেদন করেছিলাম। সেই আবেদনটা আজকে মঞ্জুর হয়েছে। তিনি এই মামলায় শেখ হাসিনার সাথে সহ আসামি হিসাবে অন্তর্ভুক্ত হবেন। এ সময় শেখ হাসিনার মামলার তদন্ত প্রক্রিয়া চলমান আছে জানিয়ে দ্রুত প্রতিবেদন দাখিলের আশা ব্যক্ত করেন প্রসিকিউশন। তদন্ত রিপোর্ট ফাইনালাইজ করার প্রক্রিয়াটা চলমান আছে। আশা করছি যে খুব সহসাই এটার কাজ শেষ হবে। এদিকে অভ্যুত্থান চলাকালে সাভারে আসাবুল ইয়ামিন হত্যার ঘটনায় 3 জনকে 18ই মে হাজির করার নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। সাভারের আসাবুল ইয়ামিন সহ সাভার এলাকায় যে গণহত্যা হয়েছিল, সেই গণহত্যার মামলায় সাভার অঞ্চলের আওয়ামী লীগের এবং যুবলীগের নেতৃত্বে যারা এই হামলায় অংশ নিয়েছিল, তাদের মধ্যে থেকে 3 জনকে, যারা ইতিমধ্যে কারাগারে আটক আছে, তাদেরকে আজকে আটক দেখানোর জন্য আমরা আবেদন করেছিলাম, সেটা মঞ্জুর হয়েছে। মানবতাবিরোধী অপরাধে 104 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। তবে এখন পর্যন্ত 50% কম আসামি গ্রেপ্তার হয়েছে। ওয়ালিউল রনি, নাগরিক, ঢাকা। দেশ জুড়ে তোলপাড়। ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার।